আজ 25শে বৈশাখ আমাদের বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন। সালটা ঠিক আমার মনে নেই, কিন্তু এই দিনে 25শে বৈশাখ উনি জন্মগ্রহণ করেছিলেন আমাদের এই বাংলায়। তাই আমরা বাঙালি হিসাবে আজও গর্বিত কারণ তার গর্বে সারা বিশ্ববাসী গর্বিত। তার গর্বে আমাদের পশ্চিমবঙ্গ গর্বিত, আমাদের দেশ গর্বিত। তাকে আজ শ্রদ্ধা জানাতে পেরে আমরা আনন্দিত, পুলকিত। আমাদের এই ছোট্ট অনুষ্ঠান আজকে শুরু হবে। এখন গান, নাচ বা দু একটা কথা বলার মধ্য দিয়ে শুরু হবে। আমরা শুরু করব সেই আসর, তাই অযথা সময় নষ্ট না করে আমরা সেই অনুষ্ঠানে চলে যাই। প্রথমে আমরা আমাদের ক্লাবের সম্পাদক হৃদয় দত্তের গান দিয়েই শুরু করছি। উনি রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানাবেন তার এই গানের মাধ্যমে। সোনার খাঁচা রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি, কান্না হাসি বাঁধো তারা সইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি সোনার খাঁচা রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি। আমার প্রাণের গানের ভাষা শিখবে তারা ছিল আশা, পুড়ে গেল সকল কথা, রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি মোর সোনার খাঁচা রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি। স্বপ্ন দেখি যেন তারা আকাশে ফিরে আমার ভাঙা খাঁচা চারপাশে সেই যে আমার নানা রঙের দিনগুলি। স্বপ্ন দেখি যেন তারা আকাশে ফিরে আমার ভাঙা খাঁচা চারপাশে সেই যে আমার
বেদন হয় কি ফাঁকি, ওরা কি ছায়ার পাখি, আকাশ পারে কিছুই কি গো বইল না, বইল না, সেই যে আমার নানা রঙে দিনগুলি, দিনগুলি মোর সোনার খাঁচা, রইল না, রইল না, সেই যে আমার নানা রঙে দিনগুলি। এতক্ষণ হৃদয় কুমার দত্ত রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করলেন এবং রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে কবিগুরুকে শ্রদ্ধা জানালেন, তাকে ধন্যবাদ জানাই। এবার অনুষ্ঠানে কিছু কথা বলবেন আমাদের ক্লাবের সদস্য অলোক কুমার চৌধুরী। নমস্কার। আজ 25শে বৈশাখ, রবীন্দ্রনাথের জন্মদিন। আমরা আমাদের নাট্যদ্বীপ নাট্য সংস্থা থেকে তাকে শ্রদ্ধা এবং প্রণাম জানাবার ব্যবস্থা করেছি। আমরা এখানে সকলে জমায়েত হয়েছি। রবীন্দ্রনাথ সম্পর্কে আমাদের বেশি কিছু বলার নেই। তিনি জন্মেছিলেন 25শে বৈশাখ জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে। তার নানান কীর্তি আমাদের কাছে স্মরণীয়। তিনি কবিতা লেখা থেকে, নাটক লেখা থেকে শুরু করে উপন্যাস লেখা, সাহিত্যিক, তিনি একাধারে নানা ধরনের সাহিত্যের মধ্যে ছিলেন। আমরা তাকে স্মরণ করে আজও আমাদের বাংলাকে গর্বিত মনে করি। 1913 সালে গীতাঞ্জলি লেখার জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। আর তিনি শান্তিনিকেতন সৃষ্টি করেছিলেন, এটা আমরা সবাই জানি। আমাদের এই মহামানব আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন 22শে শ্রাবণ 1348 সালে। ইংরেজি হিসেবে 7ই মে আর 7ই আগস্টই হচ্ছে তার জন্ম এবং মৃত্যুর দিন। দিনটি একই। তার লেখা জনগণ মন অধিনায়কও আমাদের জাতীয় সঙ্গীত। ঠিক একই রকমভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত ছিল তার লেখা সোনার বাংলা। বক্তব্য দীর্ঘায়িত করে লাভ নেই, আমরা পরবর্তী অনুষ্ঠানগুলো দেখব। এই বলি আমার বক্তব্য শেষ করি। ডক্টর অলোক কুমার চৌধুরী তার ছোট্ট বক্তব্য রাখলেন। এইবার আমাদের সামনে কবিগুরুকে শ্রদ্ধা জানাবেন আমাদের ছোট্ট শিল্পী আত্রেয়ী রায় তার নাচের মাধ্যমে। আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, জানি নে জানি নে, কিছুতে কেন যে মন লাগে না, ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে।
আত্রেয়ী রায় তার নাচের মাধ্যমে কবিগুরুকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন। এবারে আমাদের সামনে কবিতা আবৃত্তি করছেন আমাদের ক্লাবের সদস্য তন্ময় হাজরা। নমস্কার। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবার্ষিকী। আজ এই দিনে কবিগুরুর একটি কবিতা আমি কবিগুরুর স্মরণে, তার চরণে আমি নিবেদন করছি। যাত্রী। আছে আছে স্থান, একা তুমি, তোমার শুধু একটি আটি ধান, না হয় হবে ঘেঁষাঘেঁষি, এমন কিছু নয় সে বেশি, না হয় কিছু ভারী হবে আমার তরি খান, তা বলে কি ফিরবে তুমি, আছে আছে স্থান, এসো এসো নাই, ধুলা যদি থাকে কিছু, থাক নাই ধুলা পায়ে, তনু তোমার তনুলতা, চোখের কোণে চঞ্চলতা, সজল নীল জলদ বরণ বসন খানি গায়ে, তোমার তরে হবে কোথায়, এসো এসো নাই। যাত্রী আছে নানা, নানা ঘাটে যাবে তারা, কেউ কারো নয় জানা, তুমিও গো ক্ষণেক তরে বসবে আমার তরি পরে, যাত্রা যখন ফুরিয়ে যাবে মানবে না মোর মানা, এলে যদি তুমিও এসো, যাত্রী আছে নানা। কোথায় তোমার স্থান, কোন গোলাতে রাখতে যাবে একটি আঁটি ধান, বলতে যদি না চাও তবে শুনে আমার কি ফল হবে, ভাববো বসে খেয়া যখন করব অবসান, কোন পাড়াতে যাবে তুমি, কোথায় তোমার স্থান। নমস্কার। তন্ময় হাজরা সুন্দর একটি কবিতা আবৃত্তি করে কবিগুরুকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন, তাকে আমরা ধন্যবাদ জানাই। তাপসী রায় নিজে লেখা কিছু কথা কবিগুরুর উদ্দেশ্যে বলবেন তার এই পবিত্র জন্মদিনে। 166তম জন্মদিনে কবি স্মরণে। প্রাণের কবি ঋষি রবি ঠাকুর। প্রাণের কবি রবি ঠাকুর, লহ প্রণাম লহ প্রণাম। তোমারে করি স্মরণ, তোমারই গানে করি তোমার নাম। কবিতা, কাব্যে, নাটকে, গল্পে তোমারই তুলনা তুমি, তাই তো আজ গঙ্গা জলে গঙ্গা পূজা করছি কেবল আমি। খোকাখুকি হতে বৃদ্ধ বৃদ্ধা সকলেরই তুমি বন্ধু, কি জাদু ছিল তোমার কলমে, তুমি যে সাগর সিন্ধু। তোমার গানে বীর সন্ন্যাসী বিবেকানন্দের বহিল যে অশ্রুধারা, গাহিল গান। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আর কভু হব না কো পথহারা। করি আহ্বান আর একটি বার এসো গো, এসো এ ধরায়, বাংলা যে আজ ভুলতে চলেছে বলতে বাংলা ভাষায়। তোমার উৎসব রাখি বন্ধন স্থান পেয়েছে পঞ্জিকাতে, যদিও শুরু শ্রাবণে নয়, 16ই অক্টোবর 1905 সালের 30শে আশ্বিনেতে। এ রাখি শুধু ভাই বোনের বন্ধন নয়, এ রাখি মানবিকতা, সম্প্রীতি ও একতার যে হয়। কথিত আছে মহাভারতে শ্রীকৃষ্ণের রক্তাক্ত হাতে ওড়না বাঁধেন দ্রৌপদী, তবে হতেই রাখি বন্ধন ভাই বোনের সম্পর্ক থাকে অটুট ও সম্প্রীতি। বাংলায় তোমার সৃষ্টি কৃষ্টি, বাংলায় কাব্য নাটক, তাই আজ আমি বারে বারে তোমার যে গান গাই। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। এবারে তাপসী রায় এবং হৃদয় দত্ত একটি সঙ্গীত পরিবেশন করবেন এবং তার মাধ্যমে কবিগুরুকে শ্রদ্ধা নিবেদন করবেন।
আগুনের পরশ মনি ছোঁয়া প্রাণে। আমার দেহ খানি তুলে ধরো তোমার ওই দিবানায় প্রদীপ করো। আমার দেহ খানি তুলে ধরো তোমার ওই দিবানায় প্রদীপ করো। নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে। আগুনের পরশ মনি ছোঁয়া প্রাণে। আধারের গায়ে গায়ে পরশ স্তব, সারা রাত ফোটাক তারা নব নব। আধারের গায়ে গায়ে পরশ স্তব, সারা রাত ফোটাক তারা নব নব। নয়নের দৃষ্টি হতে বুঝবে কারো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো। নয়নের দৃষ্টি হতে বুঝবে কারো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো। ব্যথা মূল উঠবে জ্বলে ঊর্ধ্বপানে, ব্যথা মূল উঠবে জ্বলে ঊর্ধ্বপানে। আগুনের পরশ মনি ছোঁয়া প্রাণে। এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশ মনি ছোঁয়া প্রাণে। হৃদয় দত্ত ও তাপসী রায় সঙ্গীতের মাধ্যমে কবিগুরুকে যে শ্রদ্ধা নিবেদন করলেন, তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। অলোক কুমার চৌধুরী কবিগুরুর লেখা আফ্রিকা কবিতাটি আবৃত্তি করবেন। নমস্কার। আফ্রিকা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়া দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচীর ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। আফ্রিকা বাদলে তোমাকে বনস্পতি নিবিড় পাহাড়ায় কৃপণ আলোর অন্তঃপুরে, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, সংখ্যাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুহীন আনাতে। হায় ছায়াবৃতা,
কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। উপেক্ষার আবির দৃষ্টিতে এলো ওরা লোহার হাত করে নিয়ে, নখ যাতে তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। সভ্যের বড় বড় লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকালে ঝঞ্ঝা বাতাসে রুদ্রশ্বাস, যখন গুপ্ত গহর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মান হারা মানবীর দ্বারে। বলো ক্ষমা করো, হিংস্র কোলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। অলোক কুমার চৌধুরীর এই সুন্দর আবৃত্তির জন্যে তাকে আমরা ধন্যবাদ জানাই। আমরা এবারে জাতীয় সঙ্গীত দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করব। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উজ্জ্বল জলধি তরঙ্গ। তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গায়ে তব জয় গাথা। জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। জয় হে জয় হে জয় হে জয় 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 হে।